আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার আজকে চলে আসলাম একটা শোরুমে। সেটা কিসের শোরুম তো আপনারা সবাই বুঝতেই পারতেছেন। তো চলেন আজকে কিছু কথা বলি, আর হচ্ছে ঘুরে ঘুরে পছন্দ করি, আর কিছু পছন্দ হলে নিয়ে নেই। তো তোমাদের জ্বলবে, তোমার জ্বলবে, আমার তাতেই চলবে, কথা আছে না একটা, তেমনই আজকে কিছু কথা বলবো। অনেক মানুষই আছে যে হাজব্যান্ড কিছু কিনে দিলে সেটা দেখে আরেকজনের হচ্ছে জ্বলে। আরে ভাই, তোমার জ্বলবে কেন? তুমি কি তোমার হাজব্যান্ডের থেকে কিছু পাও নাই, কিছু নাও নাই? তাহলে আরেকজন যখন তার বউকে কিছু কিনে দেয়, আরেকটা বউ যখন একটু ভালো থাকে কিছু পরে, সেটা দেখে তোমার বিলাসিতা কেন মনে হয়? তুমি কি এরকম বিলাসিতা করতে পারো নি, এজন্যই তোমার সহ্য হচ্ছে না? বিষয়টা কি এমন? বুঝতে পারলাম না। তো অনেকেই আছে, আমি বলি যে নিজে যখন পরে, নিজের হাজব্যান্ড যখন নিজেকে কিনে দিয়েছিল বা দিছে বা দিচ্ছে, তখন তাদের খারাপ লাগে না। আরেক তার তার ফ্যামিলির লোক, মানে তার ফ্যামিলির মেম্বাররা যখন হচ্ছে তাদের বউদের দেয়, সেটা সেই বউদের জন্য বিলাসিতা হয়। ঠিক আছে, তারা যে কত বিলাসিতা করলো, কত কি করলো, সেদিকে তার কোনো চোখেই থাকে না। তোমরা কি সবাই এগুলো ভুলে গেছো? আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা এই ধরনের কথা বলে যে বউ বিলাসিতা করে, তোমার এত বিলাসিতা কোথা থেকে আসে? ভাই, আমি ক্লিয়ারলি একটা কথা বলে দিতে চাই, আমি আমার হাজবেন্ডের টাকায় বিলাসিতা করি। ঠিক আছে, আমি কোনো কিছু নিজেও করে বিলাসিতা করি না। ঠিক আছে, সেটা আমার ব্যর্থতা না, সেটা আমার অর্জন করে নিতে হয়েছে, আমার হাজবেন্ডের ভালোবাসা। আর সেটা দেখে যদি সে যদি আমাকে কিছু কিনে দেয়, সে যদি আর তার বউকে বিলাসিতা রাখে, সেটা আল্লাহর দেওয়া। ঠিক আছে, এটা তোমার দেখে এত জ্বল আর কি যায়, মানে কি আসলো যায়, এটা যদি আমার যায় আসে না। যদিও তারপরও বললাম, আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা নিজেও ভালো থাকবে না, আরেকজন ভালো মানে থাকলে এটা দেখে আবার হচ্ছে অনেক অনেক কথা বলে, বিলাসিতা করে, এটা করে, ওটা করে। ভাই, তুমি করো, তোমাকে তো কেউ নিষেধ করে নাই। তুমি আরেকজনকে বলো যে তুমি কি করো নাই? এমন অনেক মানুষই আছে। আমি মানে সবার উদ্দেশ্যে বলতেছি যে এমন অনেক মানুষই আছে যে হাজব্যান্ড জুতা হোক, সেটা বরকা হোক, সেটা হচ্ছে থ্রি পিস হোক বা শাড়ি হোক, যেটাই হোক, 5টা 10টা আনে দিছে, মুখের মানে হাজব্যান্ডের মুখের উপর মিল্লা দিছে। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে সংসার টিকে নেই, অথচ সংসার টিকাইতে পারে নাই নিজের চরিত্রের কারণে। কারণ ওই যে 10জনকার মুখ দেখে তো চলতে হবে। ঠিক আছে, আর আরেকটা মেয়ে যখন তার হাজবেন্ডের টাকায় চলে, তার হাজবেন্ডের মুখ দেখে সংসার করে, সেটা দেখেও জ্বলে, তখন তাকে বলে আবার যে বিলাসিতা করে। বুঝলাম না তো এটা কেমন। তো যাই হোক, যার যেমন মন মানসিকতা সে তেমন কথাই বলবে, কিন্তু এটুকু মনে রাখা উচিত যে আরেকজনের দিকে আঙ্গুল তুললে, ঠিক আছে, 4টা আঙ্গুল নিজের দিকেই থাকে, নিজেরও পিছনে ময়লা আছে, সেটা আগে ভালো করে দেখবেন। ঠিক আছে, কারণ সেটা তো আর পরিষ্কার করা সম্ভব না। যে ময়লাগুলো আপনাদের পিছনে আছে সেটা আর পরিষ্কার করা সম্ভব না। তাহলে ভাই বা মানে আপনারা তাহলে কেন মানুষের দিকে আঙ্গুল তুলেন? মুখটা একটু চুপ রাখিয়েন, তাহলে কথা শুনবেন না। আর আপনি যখনই মানুষকে কথা শোনাবেন, আপনি কিন্তু কথা শুনতে বাধ্য। কারণ ওই যে আপনি শুনাইছেন, ইট মারলে পাটকেল খেতে হয়, এটা নিশ্চয়ই আপনারা জানেন। ঠিক আছে, তো এরকমটা করবেন না। আল্লাহর কাছে অনেক অনেক আপনাকে সবার জন্যই দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে আপনাদের যেন আল্লাহ পাক মানে সুবুদ্ধি দেয়। ঠিক আছে, কুবুদ্ধি করে তো জীবনটা অনেক দূর আনছেন, আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও মা বোন আছে, আপনাদেরও সবাই আছে। তো মানুষের মেয়েকে এরকম কথা বলার আগে, ঠিক আছে, নিজের দিকে আঙ্গুলটা ঘুরায়ে একবার মাথায় হাত দিয়ে চিন্তা করেন যে নিজে কোন জায়গায়, কোন অবস্থায় আছেন আপনি, তারপর তো মানুষের দিকে আঙ্গুলটা তুলবেন।
এটুকু। ও আপনারা তো আবার শিক্ষিত মানুষ, মানে যাদেরকে আমি বলতেছি, আমি বাদ দিয়ে আপনারা সবাই শিক্ষিত। আমি তো মানে শিক্ষিত না, তারপরেও বলতেছি যে তো একটু ভেবে দেখবেন যে নিজের কিছু আছে কি আজও বলার মতো। যদি বলার মতো থাকে তাহলেই বলবেন, ঠিক আছে? নয়তো কথা শুনবেন আপনি, কারণ আপনার পাছায়ও ময়লা আছে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। পরে আরেকজনের দিকে হাত বাড়াইতে হবে, আরেকজনের দিকে আঙ্গুল তুলতে হবে। তো আরেকজনের মানে সুখ দেখে জ্বলাটা বন্ধ করে নিজের দিকে তাকান, নিজেকে ভালো রাখুন, ভালো মন মানসিকতার পরিচয় দেন, নিজেও ভালো থাকবেন আর কথাও শুনবেন না। যখনই আপনি 5টা কথা শোনাবেন, ওই যে আপনার অপর পাশে দাঁড়িয়ে যেই মানুষটা দাঁড়ায়, সে মূর্খ হোক, সে বোকা হোক, সে মানে সে হচ্ছে আকাশ থেকে মানে মাটিতে পড়ুক, কিন্তু সেই মানুষটাও আপনাকে একটি হইলেও কথা শোনাবে বা শোনায় দিবে, আজ নয়তো কাল, সেটা সময়ের অপেক্ষা, ঠিক না? শুধু সময়ের অপেক্ষা। সময় আসলে একদিন ঠিকই শুনবেন বা একদিন বুঝবেন। বুঝার তো মনে হয় আল্লাহ পাক তৌফিক দিবে না, তারপরেও আল্লাহর কাছে দোয়া করি আপনাদের বুঝার তৌফিক দেও, সুবুদ্ধি দেও। কুটনামি না করে নিজে ভালো থাকুন, ঠিক আছে? আশেপাশে এমনিই ভালো হয়ে যাবে। আপনি যদি নিজে ভালো থাকেন তাহলে আশেপাশে সব কিছুই আপনার ভালো লাগবে। আর আপনি যেমন মানুষ, আশেপাশের মানুষগুলোকে আপনার তো চোখ এরকম, আপনার তো আশেপাশে মানুষগুলোকেও তেমন লাগবে। আপনি যেমন, ওই যে যেমন সে কিন্তু আশেপাশে মানুষগুলোকে তেমনই দেখে। ওই যে আছে না চোর সাধুর গল্প, চোর ভাবে চুরি করে আসছে আর সাধু ভাবে সে তো আমার থেকে বড় সাধু, না জানি কত সকালে উঠে করতেছে, ঠিক আছে? ওই সেম কাহিনীটা হয়েছে আর কি। তো এরকমটাই, ঠিক আছে? কিছু কথা বললাম, তো আমি কারো উদ্দেশ্যে বলিনি। যে আমার কথা শুনে গা জ্বলবে, নিশ্চয়ই মনে হয় সে এরকম কথা বা সে এরকম, ঠিক আছে? তো তোমার উদ্দেশ্যে বলতেছি, যার গা জ্বলবে তার উদ্দেশ্যে বলতেছি যে ভালো হন। ভালো হইতে এখনও কিছুটা জীবন আল্লাহ পাক রাখছে, এই বাকিটা জীবন, ঠিক আছে, ভালো করে হচ্ছে কাটান, ভালো রাখুন, ভালো থাকুন, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আমি আপনাদের সবার ভালোবাসা চাই। যারা আমার বন্ধু আছো, যারা আমার এতদিন পাশে থাকছো, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সবার দোয়া চাই। আপনাদের অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর হচ্ছে যারা আমার বন্ধু হও নাই, অবশ্যই তোমরা সবাই আমার বন্ধু হয়ে যাবেন। আজকে আমার হাজবেন্ড কিছু ভালোবেসে কিনে দিয়েছে, সেটাই আমি নিয়েছি। আর এটাতে যদি কারোর জ্বলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আর তোমাদের যতই জ্বলবে আমার ততই চলবে, কোনো সমস্যা নেই। আমার হাজবেন্ডের ভালোবাসায় আমার কাছে অনেক কিছু। আর দুনিয়ার বাকি মানুষ যদি আমাকে না ভালোবাসে তাও আমার চলবে। তো আমার হাজবেন্ড আমার পাশে আছে, পাশে থাকবে আশা করি। যদি আল্লাহ পাক চায় আমাদের ভালো রাখতে, কেউ আটকাইতে পারবে না। তোমরা যতই যাই করো কখনোই আটকাইতে পারবে না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বললাম। আর হচ্ছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।